প্রিয় দর্শক, আজ 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তো হাজার হাজার নেতাকর্মী উচ্ছ্বসিত হয়ে তাকে রিসিভ করবার জন্য এয়ারপোর্ট এরিয়ায় ছিলেন এবং পরবর্তী সব কিছু আপনাদের জানা আছে। তিনি এখন তার নিজস্ব বাসভবনে গুলশানে ফিরোজায় অবস্থান করছেন। তো এই তো গেল একটি দিক, বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ। তো এই ইস্যুতে কিন্তু অনেকের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে তারেক রহমান কেন আসলেন না, বা তারেক রহমান কবে আসছেন। তো অনেক দিন থেকেই কিন্তু জনমনে একটি প্রশ্ন আছে। আর আজ বেগম খালেদা জিয়ার দেশে ফেরার পর এবং বিশেষভাবে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমান এবং কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তারাও কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন, তারাও দেশে ফিরে এসেছেন। বাট তারেক রহমান সম্পর্কে আমরা কিন্তু কিছু জানতে পারছি না বা পারিনি। এই প্রশ্নটি কিন্তু সব মহলে আছে যে তারেক রহমান কবে আসছেন, তিনি কি কোনো বিশেষ কারণে আসতে পারছেন না, কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজ, কোনো অব্লিগেশন যে তাকে আসতে দেয়া হচ্ছে না, বা এরকম কিছু কি, এরকম কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দীর্ঘদিন থেকে। তো যা জানা গেল, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জনাব জাহিদ জানালেন, আজকে যুগান্তর এটি রিপোর্ট করেছে জাহিদকে উদ্ধৃত করে। তো যুগান্তর থেকে আমি কয়েকটি লাইন পড়ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যুগান্তরের হেডলাইন ছিল, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন জাহিদ। আর মিস্টার জাহিদ হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, আপনার জানা আছে অনেকেরই। তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, অনেকটা সুস্থ আছেন খালেদা জিয়া, মানসিকভাবে ভালো আছেন। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সহ সব সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিনা খরচে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিল কাতার, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জোবায়দা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়, কিছুদিন পর জোবায়দা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমান সহ দেশে ফিরে আসবেন। এর আগে আজ 10টা 40 মিনিটে সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11টা 20 মিনিটে নেতা কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে পথে দলীয় নেতা কর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর 1টা 25 মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় তাকে বহনকারী গাড়িবহর। তো তারেক রহমান সম্পর্কে আসলে খবর ওইটুকুই ছিল। আমিও ভেবেছিলাম যে হয়তো নির্দিষ্ট করে কিছু জানতে পারবো, জনাব জাহিদ বোধহয় নির্দিষ্ট কোনো কিছু বলবেন, কিন্তু না, আমিও একটু হতাশ হয়েছি। ধারণাটি একটু ভেগ, অস্পষ্ট, ঠিক বোঝা গেল না কবে আসছেন, বাট বলা হয়েছে শিগগিরই আসছেন। তো এই কথা আমরা অনেকদিন থেকে শুনছি। তো দেখা যাক জনাব তারেক রহমান আসলেই দেশে কবে আসছেন। তো দেখা যাক। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।